ওয়েলকাম টু ব্লেস ব্লগ। তো আমার ভাই 6 বছর পর আসলো বাংলাদেশে। তো আমি আন্টি আর আমার ভাই মিলে চলে যাই আন্টি জমি দেখতে। তারপর আমরা ব্যাক করি বাসায়। তারপর আমার ভাইকে নিয়ে যাই আমার কলেজটা একটু ঘুরায় টুরায় দেখাই কেমন কি। তারপর আমরা ভাবি এবার যাব হ্যাচারিতে। আমার ভাই যে এত ডরায় হাইটকে কি কই। আমি উপরে উঠতে চাইছিলাম একবারে উপরে, কিন্তু হাইট এত ভয় পাওয়ার কারণে আমার সাথে আমার ভাইও উঠে নাই আর আমাকে উঠতে দেয়নি। ওখানে একটা আঙ্কেল বলতেছিলাম আমার নেমে কথা শুনি আর নামে পড়ি। কিন্তু গতবার আমি উঠছিলাম কিন্তু ফোন নিয়ে উঠিনি, তাই আমি কোনো কিছুই নিতে পারিনি ভিডিও। আমি এবার কি সুন্দর ভাবতেছিলাম যে আমার ভাই যাচ্ছে আমাকে ওই ওয়াটার ট্যাঙ্কটার উপরে সুন্দর সুন্দর কটা ছবি তুলে দিবে। বাহ, কিছুই হলো না। তো যাই হোক, আমি প্রথমে উঠে পড়ি আর আমার ভাই নিচে ছিল। আমার ভাই পুরো প্রভুর প্রার্থনা করতে করতে উঠছে আর প্রভুর প্রার্থনা করতে করতে নামছে। ওর এতই ডর লাগছে, এইটুকু ভাই আমার ভাইয়ের এত ভয়। যাই হোক, সবার একটা না একটা ফোবিয়া থাকে। উপরে 2 হাত দিয়ে ধরে ধরে উঠতেছিল, এই যে দেখাই যাচ্ছে যেমন। তো আমি আগে উঠে পড়ি আর আমি তারপর ভাইয়ের জন্য ওয়েট করি। আর ওই যে আমার ভাই উঠতেছে আসতেছে, ডরায় পুরো ভিজা বিড়াল দেখায় তো পুরা ডাইনোসর অথবা বাঘ, কিন্তু আসলে মানে হাইটকে যে এত ভয় পায়। আর এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হয়। সো আমি এতটুকু উঠি, এই যে এই পর্যায়ে উঠছি। তারপর ওই দিকে একটা আঙ্কেল ছাদ থেকে বলতেছিল যে মামুনি নেমে পড়ো, উপরে উঠিও না। আমি তো পারবো দাদু, তুমি ভয় পাইও না, কিন্তু তাও মানে উঠতে দেয়নি। তারপর আমি আর আমার ভাই ওখানে একটা ফটো ক্লিক করি, যেগুলো আমি ইনস্টাতে পোস্ট করছি। ইউ ক্যান সি ইট ইফ ইউ ওয়ান্ট। তারপর এখানে আমি বলছি ওইটাতে ওয়াটার ট্যাঙ্কের না, আমার ভাই উঠবে এইটাতে, ছোটো হাইট না। ইন্টারেস্টিং থিং, ওইটা একটা পাইছি। কেউ যদি জানে থাকে ওই যে খাঁচার মধ্যে মেটাল সামথিং, লেট মি নো। আমার ওটা অনেক ইন্টারেস্টিং লাগছে। তারপর হ্যাচারি ঘুরে টুরে আমি রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তখন একটা ব্যাংক নিয়ে নিই মাটির। আর ওটা পরে বলবো কেন নিছি, পরের ব্লগে আসবে। আমার ভাই আমার জন্য কিছু গিফটস আনে, একটা ব্র্যান্ডের পুমা বুটস, কিন্তু 2 সাইজ বড়, আমার ভাই একটু বড় হচ্ছে। তো আমার ভাই সব গিফট খুলতেছিল। তারপর আমি জুতা টুতা নিয়ে আমার ভাই মানে বুট নিয়ে আমরা চলে যাই মাঠে একটু ফুটবল খেলার জন্য। আমাদের অনেক প্ল্যানিং ছিল যে আমরা এটা সেটা খেলবো, ফুটবল খেলবো, র্যাকেট খেলবো, ক্রিকেট খেলবো, সবগুলোই হয়েছে। বাট টাইমটা একটু বেশি শর্ট ছিল, ওই জন্য মন মতো অনেক সময় নিয়ে খেলতে পারিনি। মানে বলতে গেলে কি বলে, আমি প্রত্যেকটা গেমে হারে গেছি ওই দিন। আসলে আমি নিজে ইচ্ছা করে হারছি যাতে অ্যাটলিস্ট ভাই খুশি হয়। সো আমরা এখানে একটু প্র্যাকটিস করতে থাকি। আমরা কি বলে অনেক রিলস শেয়ার করতাম, মানে করি ইভেন ইনস্টাতে, যে আমরা এগুলা করবো, ফুটবল দিয়ে খেলবো, রিক্রিয়েট করবো। বাট ওগুলো কিছুই হয়নি, কারণ তাড়াহুড়া ছিল প্রচুর। তো যতটুকু হয়েছে অ্যাটলিস্ট খেলতে পারছি, এটাই অনেক আমার কাছে। আর এতদিন পর ভাই আসছে, ইট ওয়াজ এ গ্রেট মোমেন্ট। আমরা অনেক ভালো টাইম স্পেন্ড করছি, আমি, ভাই, অলসো কাজিনরা। এগুলোর ব্লগও আসবে। আমরা পুরা মানে বলতে গেলে বছরে থাকে না একটা দিন পারফেক্ট, মেবি এই দিনটা অনেক পারফেক্ট ছিল। আর এই যে ভাই একটু ট্রাই করতেছে শ্যুট, ভালোই গোল দিছে, কিন্তু বেশ কয়েকটা মিসও করছে। আর আমার ছোটো ছোটো ভাইগুলো ছিল, ওরাও ওই দিন অনেক ভালো কি বলে আমাদের সাথে টাইম স্পেন্ড করছে, মানে বলতে গেলে আমার ভাইয়ের সাথে। আর তারপর আমরা র্যাকেট খেলি, বাসায় যাই, চেঞ্জ হয়ে আসে। আমি, আমার ভাই, ওই পাশে দাদারা ছিল। প্রথমে শুধু ভুবন দাদা ছিল, অ্যান্ড দেন পরে আঙ্কেল আসে। তখন খেলাটা জমছে। ভাই অনেকদিন ধরে র্যাকেট খেলা নাই, তো ও র্যাকেট একটু কাঁচা, কিন্তু ওই আঙ্কেলের কারণে ওরা জিতছে। আর আমার ভাই এত বড় অ্যানিমে ফ্যান, কি করবো। তারপর আমি আমার বাবুদের খাবার দিতে যাই, এখানে এত মশা ছিল ভাইরে ভাই, কি কই আমি। তারপর আমি কয়েল নিয়ে যাই একটু, যাতে মশাগুলো মানে ওদের বিরক্ত না করে, মানে একটু জাস্ট ধোয়া দিয়ে রাখছি। আর আমি ওই কী বলে শাহ হোটেলে যেগুলো খাইছিলাম ওগুলো প্যাকেট করে আনছি, আর বাসারও কিছু খাবার ছিল, সব মিলায় ওর মারে খাইতে দিছি। এই যে দেখা যাচ্ছে এখন কোনোই মশা নাই, আর ওটা আমি দূরে দিছি, ওরাও তো লাফালাফি করতেছিল না, সো ইটস সেফ। এই যে এগুলো সব আমি কি বলে দিয়ে দিই ওর মারে, আর একটু রাখে দিই ওর বাবার জন্য। মাকে বেশি দিই কারণ ওর খাবার প্রচুর দরকার হবে এখন। আর এই যে ওর বাবা দূরে দাঁড়ায় দেখতেছিল, তো ওরা একটু দিয়ে দিই।
বলতে গেলে 2টারে আমি একটু মন মতো খাইতে পারছি ওই দিন। আমি ট্রাই করি প্রত্যেক দিনই ওদের খাবার দেওয়ার, মানে সামর্থ্য মতে যতটুকু দেওয়া যায় চেষ্টা করি, কারণ অনেকে কুকুরের বাচ্চা নেয় কিন্তু বাচ্চার মাকে খাবার দেয় না, ওরা জাস্ট ওই বাচ্চা নেওয়ার জন্যই আসে। আমি দেখছি আমাদের ক্যাম্পাসেও এরকম হয়। হোয়াট এভার, তারপর আমরা মুভি দেখি ভাই আর আমি। মুভিটা তো ভালো ছিল না। আর এখানে ব্লগ শেষ করতেছি। ইনস্টাতে আমরা অনেক ছবি পোস্ট করছি, যদি দেখতে ইচ্ছা করে ইউ ক্যান হ্যাভ এ লুক, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।